ভালো তো, ভালো তো থাকতেই হবে, কারণ তোমরা আরএস ফ্যামিলি মেম্বার। ফাইনালি বাড়ি থেকে বেরিয়ে গেলাম, এখন বগুড়া স্টেশনে আছি আমি। বাড়ি থেকে আসার সময় ভিডিও করতে পারিনি, বা কারণ সাইকেলে করে চলে এসেছি আমি, ভিডিওটা করতে পারিনি। এখন বগুড়া স্টেশনে আছি আমি, ট্রেনটা একটু লেট আছে, ওই জন্য এখন ট্রেন এখন ঢুকেনি। A few moments later. ফাইনালি ট্রেন ঢুকে গেছে, এখন ট্রেনে উঠবো। ফাইনালি শিয়ালদা চলে আসলাম। শিয়ালদা এসে এখন বাসের জন্য যাচ্ছি। কোথায় বাস স্ট্যান্ড সেটাও জানি না। এখন শুনবো একটা কাকুর কাছে, শুনে দেখি কোথায় বাস স্ট্যান্ড। বাসে উঠে দেখা হচ্ছে আবার। হ্যালো গাইজ, শেষমেশ মুদিয়ালি নামলাম। মুদিয়ালি নেমে মেনকা সিনেমা হলের দিকে যাচ্ছি, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। ফাইনালি চলে আসলাম এখানে আমি। ওই সামনে দাদারা আছে, ওইখানে যাচ্ছি এখন, গিয়ে দেখাচ্ছি তোমাদের সবাইকে। এই দেখো অনেক ভিড় জমে গেছে আগে থেকেই, আমার আসতে লেট হয়ে গেছে, আরো অনেকটাই লেট হয়ে গেছে আমার আসতে। বলা যাবে না, বলে তো হয়ে গেল। সবাই দৌড়াচ্ছে, গুন্দি চলে এসছে বলে। এই গুন্দি অনেকক্ষণ ধরে ওয়েট করছি তোমার জন্য। কম করে লোটা করেছি এত লেট কেন? আশা করছি আজকে দিনটা বিশাল একটা মানে এক্সাইটেড হয়ে যাচ্ছে। দিদি আমরা কিন্তু আরো 2-3 ঘন্টা এক্সটেন্ড হবো, কিন্তু অনেক লেট করে এসেছি। আমি ভুল করেছি, আমি ঠিক আছে এক্সট্রা টাইম দেব, নো প্রবলেম। তাহলে যাওয়া যাক ওই সাইডে। হ্যাঁ চলো চলো চলো। দিদি ভালো নেই, ভালো নেই। বাবা বাবা তোমরা সবাই ভুলে গেলে তাই তো? এমন কোনো ব্যাপার নেই। দেখতে পাচ্ছ গুমুন্দি চলে এসছে, ওর জন্য প্রচুর ভিড় পিছনে, দেখতেই পাচ্ছ সবাই পিছনে এক জায়গায় রয়েছে, সবাই লাস্টের পিছনে সবাই দিদি। অনেক হয়তো এখানে হয়তো একটু ভুল টুলও কিছু থাকতে পারে আমাদের। নেক্সট মিটআপে আমরা আশা করব আরো জিনিসটাকে বেটার করার। ঠিক আছে, তো আজকের জন্য সরি যে এত বেশি লেট করে এসেছি। লেট করেছে যখন 1 ঘন্টা লেটে যেতে হবে। 1 ঘন্টা কোনো অসুবিধা এতদিন তো ক্যামেরায় ফিল্টারে চলে যাচ্ছিল, আজকে তো ফিল্টারে চলবে না, আজকে তো বেশি মেকআপ করতে হবে। আমরা আশা করেছিলাম যে আপনারা দুজন একসাথে আসবেন। এটা মিস আমি ভেবেছিলাম তোমার সকালে এন্ট্রি নেব, কিন্তু লাস্ট মোমেন্টে এন্ট্রি দিয়ে যেতে হবে একদম। সবাই একসাথে বলবো ভিডিও শেষ। হ্যাঁ ওখানে গেটের সামনে। হ্যাঁ ওকে, এখনো দাঁড়াতে হবে 5টা পর্যন্ত, সারা মাত্র না এখানে সবাই ধরে তো হয়ে গেল। ওকে সবাই চুপ, কিছু বলছে না কেন? আচ্ছা আপনাদের বাড়িটা কোথায়? হিবিব হুরে, সমস্যা হিবিব হুরে, হিবিব গুনগুন হিবিব হুরে, 1 মিলিয়ন কামিং সুন হুরে। তুই তো বলেই 1 মিলিয়ন এনে দিয়েছিস। আচ্ছা দেখা করার পরে এখন ওইখানে
প্রচুর ভিড় জমে আছে, ওই জন্য ওখানে এখন আর চান্স পাওয়া যাচ্ছে না। এর জন্য আমি ভাবলাম একটু সাইড সাইড ঘুরে ঘুরে সিনেমেটিক শট করে দেবো, তোমাদের কাছে সিনেমেটিক শট নিয়ে দেখাচ্ছি। আমার চোখ বেঁধে দাও আলো হলো, যেটা ভাবিনি এসে দেখা হবে, খালি ভাবছিলাম টাইমে পৌঁছতে পারবো কি, এটাই ব্যাপার হচ্ছিল। তো কেমন আছো বলো? খুব ভালো আছি, আর তোমাকে দেখেও খুব ভালো লাগলো। আর মাঝখানে একটা স্যাড নিউজ যেটা ঘটেছে, যে তোমার ওই চ্যানেলটা নিয়ে কি বলতে চাও, ওটা নিয়ে কি আবার নতুন করে? ভালো আছো? নতুন করে শুরু করেছি, তোমাদের ভালোবাসা পাবো সেই ভেবেই। আজকে আরো জোশ চলে এসেছে তোমাদের সবাইকে দেখে, তো আশা করছি খুব তাড়াতাড়ির মধ্যে ওটা আমরা মিলিয়ন করতে পারবো তোমাদের সবার ভালোবাসা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর তোমাদের প্র্যাঙ্ক গুলো সেই লাগে, মানে দুজন দুজনের উপরে যেগুলো করো। তো নতুন নতুন এই প্র্যাঙ্ক গুলো আসতে চলেছে আরো নাকি? আরো আসবে আসবে, ডেয়ার গুলো হচ্ছে তাহলে? সেটা প্ল্যান করবো কয়েকদিনের মধ্যে। আচ্ছা, এরকম নতুন অনেকে গুনগুন দিয়ে কিছু বলো, গুনগুন দিয়ে কিছু বলো, কিছু বলো। হ্যাঁ, গুনগুন দিয়ে কিছু বলছে নতুন না। প্র্যাঙ্ক না, আমি বললাম তো। হ্যাঁ হ্যাঁ, উঠলাম, উঠে বংশমশাই ভিডিও এডিটিং করলাম, কারণ আজকে বংশমশাই ভিডিও আসছে 5টার সময়ের মধ্যে। কোন ভিডিও আসবে, বুঝতে পারবো। আজকেই আসছে? আমার ভাইকে কিছু বলে দাও, ট্রেনে বসে ভিডিওটা দেখবো। ও ভালো আছে তো? আজকে ট্রেনে বসে ভিডিওটা দেখতে পাবো। একদম। গুনগুনদি কিছু বলে আমি আজকে মানে আমি কলকাতা কেমন আসি, আছো? মানে এলে আমি ঘুম থেকে উঠি 6টার সময়, আজকে উঠেছি 5টার সময়, শুধুমাত্র তোমাদের সাথে মিট আপ করবো বলে। আমার তো মেনলি কালকে রাত থেকে আমাদের কথা হচ্ছিল, খুব এক্সাইটেড ছিলাম। আমি 3 দিন আগে থেকে, যবে থেকে ভিডিওটা, যবে থেকে আমি ওই এটা দেখেছি, মানে তোমাদের দেখেছি যে মিট আপ আজকে করবে তোমরা, আমি ফার্স্টে ভেবেছিলাম তোমরা হয়তো ওটাকে প্র্যাঙ্ক করছো, বাট কোনো সব নিয়ে কেউ প্ল্যান তো সবাই আসবে তো তারপরে আমার খুব এক্সাইট ছিলাম। কাল রাত্রে তো ঘুমই হয়নি আমার, সকাল ওই দেখো সব দেখেছে। দেখেছি, বাট আরো একবার তাই জিজ্ঞেস করছি, কারণ ওই রিটেক দিচ্ছি আর কি। কচুরি পান্না দিয়েছে, দিতেই পারো। আচ্ছা, তোমাদের দুজনের মধ্যে হিংসুটে হয় বাড়িতে, মানে কোনো কাজ নিয়ে? তো ভাইয়ের চ্যানেল RS ব্লগ, সবাই সাবস্ক্রাইব করো আর একটু ভালোবাসা দেখো ভাইয়ের চ্যানেলে। ভাই ভালো ভালো ভিডিও বানায়, তো ভালো লাগলে নিশ্চয়ই সাপোর্ট করো, ঠিক আছে?